আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একটা কথা বলবো, রাখবে? আরে এই লোকটা আবার কি কথা রাখতে বলছে? আবার ইচ্ছের কোনো দাম আছে নাকি? আবার কি কি কথা? রাকিব মেঘলার কাছে এসে বলে। আমাকে জড়িয়ে ধরে একটা কিস করবে? মেঘলা তো অবাক হয়ে চেয়ে আছে। আরে কি বলছে এসব? আপনি কি বলছেন? আমি কি বলেছি তুমি অবশ্যই শুনতে পেয়েছো। এখন ইচ্ছেটা তোমার, তোমাকে কোনো জোর করবো না মেঘলা। রাকিবের মুখে ওর নাম শুনে আবারও চমকে উঠল, কিন্তু খুব ভালো লাগছে। ও রাকিবকে কিছু বলতে যাবে বা হয়তো জড়িয়েই ধরবে, এমন সময় নিচের থেকে কারো কণ্ঠ পেলাম। রাকিব রুম থেকে তাড়াতাড়ি নিচে চলে গেল, আর যখন রুমে প্রবেশ করলো আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেছি। আম্মু, আব্বু, তোমরা এখানে? মেঘলা গিয়েই ওর আম্মুকে জড়িয়ে ধরল। হ্যাঁ রে মা, আমি তোর মা মেঘলা। আমার ছোট মেয়েটা কি হয়ে গেছে? মারে, তুই ভালো আছিস তো? তোকে ছাড়া আমি পাগল হয়ে গেছিলাম। এখন তোকে দেখে আমি যেন আবার প্রাণ ফিরে পেলাম রে মা। মেঘলা ওর আম্মুকে ছেড়ে ওর আব্বুকে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে খুব কান্না করলো। মারে, তুই ভালো আছিস তো? এরকম বাড়াছিস কেন নিজের শরীরে? নিজের কি কোনো যত্ন নিস না একদম? শরীরটা নিজের হলে তো খেয়াল রাখতে পারতাম। মেঘলার এরকমের উত্তরে রাকিব মাথা নিচু করে রুম থেকে চলে গেল। মানে কি বলছিস মা? আমি কিছুই তো বুঝলাম না। কিছু না বাবা, আগে বলো তোমরা এখানে কিভাবে এলে আর আমাকে কিছুই জানালে না? কি, তুই জানিস না যে আমরা আসবো? না বাবা, সত্যি আমি জানি না যে তোমরা এখানে আসবে। আর কিভাবে আসলে তোমরা? কেমন করে চিনলে? ওই লোকটাকে তোমরা চেনো যার সাথে রুমে আসছো? আরে বাবা, এতগুলো প্রশ্ন একসাথে করলে কেমনে উত্তর দেবো? শোনো, আমরা এই জায়গাটাও চিনি না, ওই ছেলেটা কেউ না। আর আজকে সকালেই তো ওই ছেলেটা আমাদের বাড়িতে গেছিল আর আমাদেরকে এই বাসার ঠিকানাটা দিছে যে তুই এখানে আসিস, তোকে এলে এখানে পাবো, ব্যাস এইটুকুই। শুধু কি এইটুকুই আব্বু, আর কিছু না? তুমি কি জানো ওই লোকটাকে? কেমন করে জানবো বল? ছেলেটা গেল, একটু কথা বললো আর বাসার ঠিকানাটা দিল, ব্যাস। আর কোনো কথাই বললো না। এত বললাম বসো, কিছু খেয়ে যাও। কে তুমি? মেঘলাকে কেমন করেছিল? আমরা তোমার সঙ্গে যেতে চাই, কিন্তু কোনো কথাই শুনলো না ছেলেটা। শুধু বললো মাগরিবের সময় এখানে আসতে, এখানেই নাকি তোকে পাবো। মা চল এখান থেকে, আর এক মুহূর্তে এখানে রাখবো না তোকে। কেন এসেছিস, কিভাবে এসেছিস, কিছু এখন তোকে জিজ্ঞাসা করবো না মা। তার অনেক সময় আছে, তোকে যে ফিরে পেয়েছি এতদিন পর, এটাই অনেক। ভেবেছিলাম হয়তো আর কোনোদিনই পাবোই না তোকে। বলেই মেঘলার হাত ধরে টান দিল। না বাবা। না মানে মেঘলা, তুই কি বলছিস? তুই যাবি না আমাদের সাথে? আমরা তো তোকে নিতেই এসেছি মা, তোকে নিয়েই তো ফিরবো। না মানে আসলে বাবা, যে লোকটা তোমাদের এখানে নিয়ে এসছে তাকে বলে যাবে না, তাই বলছিলাম আর কি। এরই মধ্যে পিছন থেকে কেউ ডাকলো। আপনাদেরকে স্যার সুস্থভাবে বাসায় পৌঁছে দিতে বলেছে। তোমাদের স্যারকে? আর আমাদের কেন বা পৌঁছে দিতে বলছে? আমরা নিজেরাই পারবো, কারো হেল্প লাগবে না। না সরি, এটা হবে না। স্যার যখন বলেছে সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। মাফ করবেন, না হলে আমার সমস্যা হবে। সরি। আপনাকে বলেছে মানে? আপনার স্যার কোথায়? উনি তো চলে গেছে, আর যাওয়ার সময় আমাকে বলে গেছে আপনাদের গাড়ি করে পৌঁছে দিতে। আপনি আপনার স্যারকে বলুন গিয়ে যে তার সাথে কথা না বলে কোথাও যাব না। জি ম্যাডাম। কি বলেন? ইস, এ আমি কি বলছি? ওই লোকটার সাথে আমার আবার কিসের কথা? ওই খারাপ লোকটার জন্য আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার তো আরও ভালো লাগার কথা। এই নরক থেকে আমি মুক্তি পেতে চলছি, যেটা কখনো কল্পনাও ভাবিনি। না, আমি তার সাথে কোনো কথা বলবো না। ইস, কি যা তা বলে ফেললাম। এখান থেকে গেলেই তো আমি মুক্তি। কি ভাবছিস মেঘলা? না আম্মু, কিছু না। তাহলে চল মা। বলেই মেঘলার হাত ধরে নিচে নিয়ে আসলো, কিন্তু মেঘলা চাপার সময় ও কাউকে দুচোখ দিয়ে খুঁজেই চলেছে। হঠাৎ ওর মনে পড়লো আন্টির কথা। এত কিছু হয়ে গেল, কিন্তু আন্টি গেল কোথায়? উনি কি বাসায় নেই? সবাই গিয়ে গাড়িতে বসলো, কিন্তু গাড়ির কাচের ফাঁক দিয়ে ও মেঘলার দুচোখ কাকে যেন খুঁজছে। মেঘলা বাসায় পৌঁছে গেল,
যাওয়ার সাথে সাথে বৃষ্টি ওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এভাবে মেঘলার আত্মীয় স্বজন সবাই এলো বাড়িতে, পুরো ভিড় জমে গেছে, কান্নাকাটির রোল পড়ে গেছে। কিন্তু এই কান্না কষ্টের নয়, সুখের। সবাই মেঘলাকে পেয়ে অনেক খুশি, কে কি করবে ভেবেই পাচ্ছে না। কিন্তু এত খুশির মধ্যেও মেঘলার কেন জানি সেই খুশিটা ছিল না, কেন ও সেটা নিজেও জানে না। কিন্তু বারবার ও রাকিবকেই খুঁজছিল, খুব মিস করছিল ওকে। না চাইতেও বারবার রাকিবের কথা মনে পড়তে লাগলো। হঠাৎ পাড়া প্রতিবেশীর মুখে নানান অপমানের কথা শুনে মেঘলার সব ধ্যান ভেঙে কান্না চলে আসলো। আরে মেয়ে ফিরে এসেছে, এটাই তো অনেক খুশির কথা। মেয়েকে হারিয়ে তো তোরা পাগল হয়ে গিয়েছিলি মেঘার মা। কিন্তু মেয়ে এত মাস কোথায় ছিল, কার কাছে ছিল? মেয়ের কি বিয়ে হয়েছে নাকি বিয়ে করে নাই? কোনো ছেলের সাথে পালিয়ে গেছিল নাকি অন্য কিছু? কোনো কারণ ছাড়া তো আর মেয়ে বাসা থেকে পালায়নি। এমনকি এই 3 মাসের মধ্যে একটা বার তোদের খোঁজ খবরও নিল না। পুলিশ চেক করলে তারপরেও পেলে না, কিন্তু এখন পেলি কি করে বল না মেঘার মা? মেঘলার মা কোনো উত্তর দিল না, কারণ সে নিজেই তো জানে না যে মেয়ে কার সাথে গিয়েছে, কেন গিয়েছে, কিছুই তো জানে না সে। শুধু মেঘলা কালকে রাতে যখন ফোনে কথা বলছিল, জিজ্ঞেস করায় তখন শুধু বলছিল যে জামাইয়ের সাথে আছে। কিন্তু এই জামাইকে আদৌ কি সত্যি কথা বলছিল মেঘলা? মেঘলার কি সত্যি বিয়ে হয়েছে? না হলে ওই বাড়িতে কিভাবে গেল? ওই বাড়িতে যখন গেলাম কাউকেই তো দেখতে পাইনি, ওই ছেলেটা ছাড়া। আর বাইরে কিছু গার্ড রাখা। এত বড় একটা বাড়িতে মেঘলা কি করছিল, কিভাবে গেল? আর ও এতদিন ওই বাড়িতে কার সাথে ছিল? ও কেনই বা আমাদের ছেড়ে এভাবে চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না, সব কিছু গোলমেলে হয়ে যাচ্ছে। না, মেঘলাকেই জিজ্ঞাসা করতে হবে। ওই মেঘলার মা, এত কিছু ভাবছো, বললে না তো মেয়ে কোথায় পেলে? আসলে কি হয়েছে আন্টি, মেঘলা আপু তো আমার দুলাভাইয়ের সাথেই ছিল এই 3 মাস। তো দুলাভাই সেই আপুকে দিয়ে গেছে, আব্বু আম্মু শুধু এগিয়ে এনেছে। জানি এখন বলবেন আমার দুলাভাই কেন আসেনি। আসলে কি আন্টি, দুলাভাই তো অনেক বড় বিজনেসম্যান, তাই সে কাজে আটকে গেছে। তবে আমাকে বলেছে যে সময় নিয়ে আপনাদের সাথে ঠিকই দেখা করবে। আর একটা কথা, দুলাভাই বিয়ের প্রস্তাব অনেক আগেই আমাদের দিয়েছিল, কিন্তু আপু রাজি ছিল না। পরে যখন আপু রাজি হয়েছে তখন আব্বু আম্মু রাজি হয়নি, তাই দুলাভাই এক প্রকার জোরাজুরি করে আপুকে বিয়ে করেছে। তাই আপু ভয়ে বাসার কারোর সাথে যোগাযোগ করেনি। দুলাভাই সব সময়ই বলতো বাড়িতে ফোন দিতে, কিন্তু আপু ভয়ে দিত না। কিন্তু কদিনই বা থাকবে কথা না বলে, তাই আর পারলো না। বাসায় ফোন আপু অনেক আগেই দিয়েছিল, কিন্তু আমরাই কাউকে জানাইনি, কারণ যখন একসাথে বাসায় আসবে তখন সবাই দেখবে। তাই অবশেষে আজকে দুলাভাই দিয়ে গেল, আর আব্বু আম্মু গিয়ে নিয়ে আসছে। সবার উদ্দেশ্যে এগুলো বলল বৃষ্টি। বৃষ্টির আব্বু আম্মু সহ মেঘলাও বৃষ্টির দিকে চেয়ে আছে। কিভাবে মিথ্যে কথাগুলো সাজিয়ে বলল বৃষ্টি। ও এত বড় হয়ে গেছে যে এমন পরিস্থিতিও সামাল দিচ্ছে। বৃষ্টির এমন জবাবে কেউ কোনো উত্তর দিল না, শুধু বলল, তা তো ভালোই, তোর দুলাভাই বিজনেসম্যান, তবে দেখা যাবে বিজনেসম্যান আর কতটা হ্যান্ডসাম। আমার দুলাভাই অনেক হ্যান্ডসাম আর অনেক ভালো, বুঝলেন সবাই। এটা বলেই মেঘলার হাত ধরে রুমের ভিতরে নিয়ে গেল বৃষ্টি। বৃষ্টি, তুই এত বড় মিথ্যে কথা কেন বললি? বলবো না তো কি করব? দেখলে না বাজে আন্টিগুলো একসাথে কতগুলো প্রশ্ন করছিল আম্মুকে, আর আমি মিথ্যাই বা বললাম কই? কালকে যে আমাদের বাসায় এসেছিল সেই তো আমার দুলাভাই, তাই না? কি সুন্দর দেখতে, ওয়াও কি হ্যান্ডসাম রে আপু। কি বলছিস জাতা? তোকে এসব কে বলেছে? কেন, আমার দুলাভাই আমাকে সব বলেছে, আর কাউকে বলেনি, এমনকি আব্বু আম্মুকেও না। আর আমাকেও বারণ করেছে সে, বলছে সময় হলে আব্বু আম্মু নিজেরাই জানবে। আমার সাথে সব বলছে যে তুমি সারাদিন কি করো, কি খাও, আর কিভাবে ভাইয়াকে সারাদিন রাত জ্বালাও। আর এটাও বলেছে যে তুমি নাকি বোকার মতো ভাইয়াকে শুধু শুধু সারাদিন রাত ভয় পাও। কি, তোকে এইসব বলেছে ওই লোকটা? এসব বলছে, আরো অনেক কিছু বলছে, কিন্তু তোমাকে বলবো না। বলেই দৌড় দিয়ে রুম থেকে বৃষ্টি বেরিয়ে গেল। বাসায় যারা মেঘলাকে দেখতে এসেছিল সবাই চলে গেছে, আর মেঘলা রুমে বসে কান্না করছে। হঠাৎ মেঘলার মা রুমের ভিতরে আসে আর মেঘলাকে এভাবে কান্না করতে দেখে। মেঘলা, তুই এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে মা, বল। মেঘলার আম্মুর কণ্ঠ পেয়ে ও নড়ে চড়ে বসলো আর চোখের পানি মোছার চেষ্টা করছে।
কি হলো মেঘলা, বল কেন কান্না করছিস? কিন্তু মেঘলা কি বলবে, ও তো নিজেই জানে না যে ও কেন কান্না করছে। এ কি হলো, আমার এত কান্না পাচ্ছে কেন? জানি না আম্মু, কেন কান্না করছি। এটা কেমন কথা মা, বল? তুই এতদিন পরে ফিরে এসেছিস, কোথায় আনন্দ, আর তা না তুই কান্না করছিস। আচ্ছা মা, সত্যি করে বল তো, তুই ওইখানে কার সাথে ছিলি আর কিভাবে ওখানে গেলি? এত বড় বাড়িতে তুই কি করছিলি? ওখানে তো কাউকেই দেখতে পেলাম না, শুধু ওই ছেলেটা ছাড়া। আর তুই ওই দিন ফোনে না বললি তুই জামাইয়ের সাথে আসিস, তাহলে সে কোথায়? তাকে তো দেখলাম না। আর এত বড় বাড়িতে তুই একা, আর ওই ছেলেটা কে? বল না মা, উত্তর দে, এভাবে চুপ করে থাকিস না প্লিজ মেঘলা। কথা বল মা, দয়া করে কথা বল। আশেপাশের সবাই জানে যে তোর বিয়ে হয়েছে, তুই জামাইয়ের সাথে ছিলি। আর এখন যদি অন্য কিছু হয় তাহলে আর মুখ দেখাতে পারবো না রে মা। বল না মা, বল। আম্মু, বলেই জড়িয়ে ধরল মেঘলা। এভাবে কান্না করছিস কেন? বল না মেঘলা, কি হয়েছে? মেঘলা মা সোনা আমার, বল না মা। আম্মু, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই না আম্মু? হ্যাঁ, অনেক অনেক, সেটা তুই ভালো করেই জানিস। কিন্তু তুই এরকমের কথা জিজ্ঞেস করছিস কেন মেঘলা? আম্মু, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে প্লিজ অন্তত আজকের রাতটা আমাকে একা থাকতে দাও। আমার কিছু ভালো লাগছে না আম্মু, প্লিজ, কিছু না। তুই এভাবে কাঁদবি আর আমি সেটা দেখে ও চলে যাব, সেটা কিছুতেই হতে পারে না মা। কি হয়েছে বল মা, আমি তো তোর মা, তাই না? তুই তো আমাকে সব কিছুই বলতে পারিস। বল মা, আমি তোকে কিচ্ছুটি বলবো না, প্রমিস করলাম। এই যে আম্মু, আমি তোমাকে সব বলবো, কিন্তু এখন কিছুই বলতে পারবো না। আমার একদম বলার মতো মন নেই মা। আমার কেন জানি খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টটা কার জন্য আমি জানি না আম্মু। আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না আম্মু, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে আর জিজ্ঞাসা করব না। তোর যখন ভালো লাগে বলিস, কিন্তু তোকে এভাবে কাঁদতে দেব না। একদম কাঁদবি না, তাহলে আমারও কান্না আসে রে মা। নিজেকে আর তখন সামলে রাখতে পারি না। আজ কতদিন পরে তোকে ফিরে পেয়েছি, সেটাই অনেক রে মা। তুই একদম কাঁদবি না। আচ্ছা আম্মু, আর কাঁদবো না, কিন্তু আমি একটু একা থাকবো, আমার খুব খারাপ লাগছে শরীরটা। আচ্ছা মা থাক, আর আমি বৃষ্টিকে পাঠিয়ে দিচ্ছি, তোর কাছেই ঘুমাবে ও। তোকে একলা রাখবো না, ওকে? বলেই মেঘলার আম্মু চলে গেল। কিন্তু মেঘলা শুধু রাকিবের কথাই ভাবছে, কিছুতেই ভুলতে পারছে না। কেন আমার ওই লোকটার কথা এত মনে পড়ছে? কি পেয়েছি ওই লোকটার কাছ থেকে? শুধু অত্যাচার আর অত্যাচার। দিনে কাজ আর রাতে বিছানার সঙ্গী বানিয়ে অত্যাচার করেছে। খেতে পর্যন্ত দেয়নি, শুধু মার খেয়েছি। কিন্তু তারপরেও কেন এত কষ্ট হচ্ছে? হঠাৎ মেঘলার মনে পড়লো ওর বিয়ে হয়েছে তো লোকটার সাথে, আর ওর পেটে তার বাচ্চাও আছে। এত কাহিনীর মাঝেও ও এগুলো যেন ভুলেই গেছিল। ওর এগুলো সব মনে পড়তেই আবারও কান্না জুড়ে দিল। সে নিজের পেটে হাত দিয়ে শুধু রাকিবের কথাই ভাবছে। ও যেন কিছুতেই রাকিবকে ভুলতে পারছে না। এদিকে রাকিব বাড়িতে চলে এসেছে, আর সবুজকেও আসতে বলেছে ওদের বাড়িতে। রাকিবের আম্মু, ভাবি, ছোট বোন সবাই রাকিবকে দেখে এগিয়ে আসছে। এই ভাইয়া, তুই কখন আসলি রে? তো আপনার আসার সময় হলো বুঝি, দাওরা? আরে তোমরা সবাই আমার ছেলেটার সাথে এভাবে করছো কেন? সাবধান, আমার ছেলেকে কেউ কিচ্ছু বলবে না। সবাই রাকিবকে দেখে খুশি, কিন্তু রাকিবের মুখে খুশির কোনো ছাপ নেই। এগুলো দেখে সবাই চুপ করে রইল। ভাইয়া, তোর কি হয়েছে? এভাবে তোর কি অবস্থা হয়েছে? একেবারে ছন্ন ছাড়া এরকমই কেন দেখাচ্ছে তোকে ভাইয়া? সবার মুড অফ হয়ে গেল। কই কিছু না তো ছুটকি, আমি তো ঠিকই আছি রে। বলেই রুমে চলে গেল। রাকিব রুমে যেতে যেতে এর মাঝে সবুজ চলে আসলো। এসেই রাকিবের রুমে চলে গেল। পিছনে রিয়ানও ছিল। সবুজ রুমে যাওয়ার সাথে সাথে রাকিব এসেই সবুজকে ইচ্ছে মতো মারতে থাকে। পাগলের মতো ঘুষি আর দেওয়ালের সাথে ঠুকে ঠুকে সবুজের অবস্থা পুরোই খারাপ বানিয়ে দিচ্ছে। কেন করলি এমন? কেন করালি? উত্তর দে। তুই এত খারাপ একটা জঘন্য কাজ আমাকে দিয়ে কিভাবে করালি? উত্তর দে। তুই আমাকে দিয়ে এটা করিয়ে কি পেলি? তোর কি লাভ ছিল? তোর কি প্ল্যান ছিল? কি ষড়যন্ত্র করেছিস বল? বলেই আবার দেওয়ালের সাথে ধাক্কা দিল। তোর জন্য আমি এত পাপ করেছি যা কোনোদিনও ক্ষমার যোগ্য না। ওই মেয়েটা তো দূরের কথা,
যতই প্রায়শ্চিত্ত করি না কেন আল্লাহ কখনো ক্ষমা করবে না। ওকে কি অত্যাচারটাই না করেছি, যা আমার মনে পড়লে শরীর শিউরে ওঠে। শুধুই অত্যাচার করেছি, না খাইয়ে রেখেছি। আর বলেই রাকিব দু চোখ বন্ধ করে ফেলল। ও যেন এখন সেই কথা মনে করলেই ও পাগল হয়ে যায়। ও সবুজকে আবার মারতে নিলে রিয়ান এসে ধরে ফেলে। আরে রাকিব, কি করছিস? ছেড়ে দে তো, ও তো মরে যাবে। বলেই সবুজকে রাকিবের থেকে ছাড়িয়ে নিল। এই রিয়ান, ও মরলে কি হবে রে? ওর মরে যাওয়াটাই উচিত। যে রাকিব কখনো কোনো মেয়ের দিকে খারাপ নজরে পর্যন্ত তাকায়নি, আর আজকে ওর জন্য, শুধুই ওর জন্য একটা মেয়ের জীবনকে পুরাই নরক বানিয়ে দিয়েছে। মেঘলার প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে শুধুই আমার জন্য ঘৃণা আর ঘৃণা। বলেই রাকিব অঝরে কেঁদে দিল। রিয়ান ওরা তো অবাক যে ছেলেকে কখনো কাঁদতে দেখেনি, আজকে সেই ছেলে এভাবে বাচ্চাদের মতো কাঁদছে। রুমের বাহির থেকে রাকিবের বোন সবই শুনছে আর দেখছে, কিন্তু রাকিবের কান্না দেখে আর থাকতে পারল না। সোজা রাকিবকে এসে জড়িয়ে ধরল। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, তোর কি হয়েছে বল না? তুই এভাবে কেন কান্না করছিস? বল না ভাইয়া। এবার ছুটকিও কেঁদে দিল। বল না ভাইয়া, কিছু তো অন্তত বল। তুই এভাবে কেন কান্না করছিস? কি হয়েছে বল না। রাকিব এখনো মাথায় হাত দিয়ে কান্না করছে, মাথা নিচে করে। ও কোনো কথাই বলতে পারছে না। হঠাৎ রিয়ান বলে উঠল, শোন রাকিব, তুই আসলে সবুজকে ভুল বুঝছিস। ও এই রিয়ান, একদমই সাফাই গাবিটা। কিসের ভুল বুঝছি রে? কিসের ভুল? ভুল যা হবার তা তো হয়েই গেছে। তুই জানিস মেঘলা প্রেগনেন্ট? রিয়ান আর কলার ধরে এই কথা শুনে যেন সবারই পা থেকে মাটি সরে গিয়েছে। প্রেগনেন্ট? রিয়ান জিজ্ঞেস করলো, আর ছুটকি তো এখনো অবাক হয়েই চেয়ে আছে। হ্যাঁ, প্রেগনেন্ট। হ্যাঁ 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 বলেই আবারও সবুজের দিকে তেড়ে যেতেই রিয়ান ধরে ফেলে, আর রিয়ানও চিৎকার দিয়ে বলে, তুইও সবুজকে ভুল বুঝেছিস। তোর এই রাগের জন্যই আজ এত কিছু। তোর এই রাগকে কন্ট্রোল করা শেখ রাকিব। তোর রাগের ভয়ে সবুজ তোকে বলতে গিয়েও বলতে পারেনি, কিন্তু আমাকে সব বলেছে। আমি সবই জানি। সবুজ ঠিকই ভয়টা পেয়েছিল, তাই তোকে বলতে চেয়েও পারেনি। আর তুই যখন আজকে সবুজকে ফোন দিয়ে আসতে বলছিলি, তখন আমিও ওর সাথেই ইচ্ছা করে এসেছি। আমরা ভাবছিলাম হয়তো তুই ওকে কোনো কাজের জন্য ডাকছিস, কিন্তু আমরা আজকে অন্য প্ল্যান করে এসেছিলাম যে আজকে যাই হোক না কেন তোকে সব খুলে বলতেই হবে। সবুজ ভয়ে তোকে বলতে পারিনি, কিন্তু আজকে আমি ওর আসি বলে ওর সামনে সাহস জোগাচ্ছি। এটাও বলেছি যে এখনো যদি তোকে না বলি তাহলে পরে আরো সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আমি সবুজকে এসব বুঝিয়ে এসেছি। আমিও জানতাম না যে মেয়েটা সবুজের প্রেমিকা নয়, কিন্তু আমিও কালকে জানলাম। আর সব কিছু জেনেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোকে যেভাবে হোক আজকে বুঝিয়ে বলবো। কিন্তু এসে বুঝলাম যে আমরা বলার আগেই এটা তুই জেনে গেছিস যে ওই মেঘলা নয়। মানে কি রিয়ান, তুই কি বলতে যাচ্ছিস? স্পষ্টভাবে বল, এত হেলিয়ে বলিস না, সোজা সাপটা বল। সোজা সাপটা বলছি রাকিব, ওইটা যে এই মেঘলা নয় সেটা আর সবুজ জানে না। কারণ যখন মেঘলাকে উঠিয়ে আনছি তখন কিন্তু সবুজ ছিল না। সবুজ তো এই মেঘলাকে তখনই দেখেছে যখন তুই মেঘলার রুমে গিয়ে দরজা আটকে গিয়েছিলি। তখন সবুজ তোকে বারণ করার সত্ত্বেও তুই দরজা দিয়েছিলি আর মেয়েটার উপর নিজের রাগ মিটিয়েছিলি। আরে তোরা যখন নিচে থেকে উপরে এসেছিলি, ওই শফিক ছেলেটার চিৎকার শুনে মেঘলা ওই শফিকের মাথা ফাটাইছিল। তখন দরজার কাছে আসতে সবুজের ফোন আসছিল। তখন সবুজ ফোনে কথা বলতে যায়, আর যখন কথা বলা শেষ করে রুমে আসতে নেয় তখন তুই সবুজকে বাধা দিয়েছিলি। ও তখন মেঘলাকে রুমের ভিতরে এক কোণায় কান্না করতে দেখেছিল। তখনও বুঝেছিল আরে এ কোন মেয়ে, কে তুলে এনেছে। ও তোকে যেই বলতে যাবে তুই ওকে জোর করে চলে যেতে বলে মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়েছিলি আর নিজের জেদ মিটিয়েছিলি। সারা রাতও রুম থেকে বের হসনি তুই। সবুজ কিন্তু সারা রাত নিচে অপেক্ষা করছিল তোর জন্য, কিন্তু তুই সারা রাতও বের হসনি রুম থেকে। রাতের কান্না সবই সবুজ শুনেছিল, আরও অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর যখন সকালে রুম থেকে বের হয়েছিল তখন তোরা সারা শরীর মাথা সহ রাগ ছিল।
সেটা থেকে ভয়ে সবুজ বলতে গিয়েও বলতে পারেনি। আর জানিস এখন বলবি তাহলে ইনফরমেশন কেন দিয়েছিলি? শোন, তাহলে ইনফরমেশন কোনো ভুল ছিল না, যারা তুলে আনছে তাদেরই ভুল ছিল। আরে ছবি তুলতে বলেছে মেঘলার, আর ওই ছেলেটা গিয়ে মেঘলার ছবি তুলছে, আর সেটা হলো এই মেঘলা। কারণ এই মেঘলা তো কলেজেই আসে না, আর ওরা জানতো না যে মেঘলা কলেজের 2টা, আর অনার্স ফাইনাল ইয়ারে বলছে সবুজ ওরা ফাইনাল ইয়ারে ভেবে নিয়েছে। এভাবে আরো অনেক কিছুই রিয়ান সব খুলে বলল, কিন্তু রাকিব এখন আরো ভেঙে পড়ছে আর বলতেছে, তোরা একটু সবাই যা, আমাকে একটু একা থাকতে দে প্লিজ। না ভাইয়া, তোকে আমি একা থাকতে দিব না। না ছুটকি, তুই যা। আর তুই এখানে কি করছিস? আমি কিছুই করছি না ভাইয়া, আর আমি এখান থেকে যাব না। রিয়ান ভাইয়া, আমাকে খুলে বলো কি হয়েছে। কি হয়েছে সবই তো শুনলি, তারপরেও যখন জানতে চাচ্ছিস তাহলে শোন। বলেই সব কথা বলে দিল। ছুটকি রাকিবের বোন এই কথা শুনে তো পুরোই হাঁ করে আছে আর রেগে গেছে।